কুয়াশা কুয়াশা মানে কুয়াশাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে কুয়াশা জানান। থাকলেও আমার দিনে মধ্যে কোনো শীত লাগে শীত না। লাগবে না, না? কিন্তু আপনারা একাল থেকে কুয়াশা শীত একাল অনেক মনে করেন শেষ শেষ হয়ে যাবে মাঘ ফাল্গুন মাঘে একাল শীত লাগবে। দেখতে পাচ্ছেন শীত আপনারা কুয়াশা নাকি? কমেন্ট করে জানাবেন। ওদিকে অন্ধকার হয়ে গেছে। ওদিকে চলো। হ্যাঁ আসলে এদিকে অন্ধকার অন্ধকার লাগতেছে, এদিকে কুয়াশা দূরে দেখা যাচ্ছে, কিন্তু এই সাইডে বেশি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা। এখন তো অত কুয়াশা না, এই জন্য ক্যামেরা অত করে বোঝা যেত, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। কুয়াশা তো দেখতে অন্যরকম। ওদিকে তাকাও, দেখো ওই কুয়াশা কাম করবেন ইট দিয়ে একটা সোজা করে দিন, কি। ইট দিয়ে দেখে রাস্তা সমস্যা করবে কাদা না লাগালে। আমার তো কাদা তো হয় না ভালো। আমাদের বাড়িতে কাদা হবে না কোনোদিনও ইনশাল্লাহ। আমি মনে করছি জানি কি সবাই দরজার সামনে সবাই ইট দিয়ে লাগছিল ভিতরে না রাস্তা হয়ে যায় নাকি? সবাই দরজার সামনে ইট দিয়ে দিলি রাস্তা ফাঁকা। পাকা না হোক তো কাদা থাকবে না, না ইটের রাস্তা হইব। বুদ্ধি ভালো, আপনারা বলেন কি মতামত দেন। মানে যার 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 বাড়ির সামনে নাকি? হ্যাঁ। সামাজিক কামনার অনেকদিন আগে একজন আমার বলছিল যে এই যে পাতাগুলো না, এই পাতাগুলো নাকি থাকলে বাড়িতে মানে গাছ থাকলে নাকি সাপ আসে না। এই যে দেখেন, কিন্তু আসলে ঘটনাটা পুরোপুরি একটা মানে মিথ্যাই বলতে পারেন, মিথ্যা গুজব। হ্যাঁ, তো ভাবলাম যে গ্রামে হাঁটতেছি, মনটা খারাপ লাগতেছিল, তো আপনাদেরকে একটু গ্রামের স্বাদ আস্বাদন করাই, একবারে অথেন্টিক যে গ্রাম, রুরাল লাইফ। এখন হচ্ছে একবারে দুপুরবেলা, এই জন্য ক্যামেরা একটু অন্যরকম লাগতেছে। এই রাস্তাটা হচ্ছে আমি কখন আসিও নাই, নিজেরও স্মৃতি থাকবে একটা। আমরা যাব কোথায় জানেন? ওই যে একটা মসজিদ দেখা যায়, ওইখানে যাব। দূর আছে, এখান থেকে গেলে তো শর্টকাট সোজা, কিন্তু এটা ধানের মাঠ। এখান থেকে ভিডিও সুন্দর লাগে দেখতে। ভিলেজ এটাই হচ্ছে গ্রাম, আসল গ্রাম। কি নাই এখানে? খাল আছে, ছোট ছোট খাল, ধানের ক্ষেত, মানুষের বাড়ি ঘর, গরু ছাগল, ছোট ছোট কালভার্ট। এগুলো আপনাদের অঞ্চলে কি বলে? আমাদের অঞ্চলে বলে সুলিশ। ছোট ছোট যেগুলো সেগুলো সুলিশ বলে। এখানে হচ্ছে পান যে চাষ করে না, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে পান চাষ করে। এই মাটিতে খালি পা হাঁটলেও অনেক রোগের সমাধান হয়ে যায়। বড় বড় তাল গাছ। কেমন লাগলো গ্রাম? কমেন্ট করে জানান। দেখেন মানুষ কত কষ্ট করে গাছ লাগাইছে, সেই গাছের মধ্যে ছাগল ঢুকে গেছে। বলেন এখন যদি ছাগল এগুলো খাবে না, এটার পেঁচায় ধরছে। ছাগল বাঁচছি তো এই জায়গায়, কেন বাঁচছে আল্লাহ জানে। এখানে করলা লাউ সব চাষ করছে। আমি আরো ভালো করে চাষ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি করে শীতকালে।
আজকে একটা স্পেশাল ভিডিও করব হাংরি বালকের জন্য, সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে ফ্রাইড চিকেন, মানে ওই ফ্রাইড চিকেন থালি বল ওটা নাকি প্লাটার, হ্যাঁ মানে একটু শহরের মতো। ওই দেখেন কি সুন্দর দুটো পাখি বসে আছে ওখানে একসাথে। শালিক, মাশাল্লাহ, আমার বাবা চেয়ার নিয়ে আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো সেখানে ফ্রাইড রাইস বানাতে হচ্ছে যা প্রয়োজন দেখেন, এই গাজর, টমেটো, টমেটো লাগে না, ক্যাপসিকাম দিলেই হয়, কিন্তু ক্যাপসিকাম তো আমাদের পাওয়া যায় না, এই জন্য টমেটো। কি ভুল করলাম? হ্যাঁ এটা গাজর। আচ্ছা, এখন এইগুলো তো পাইছি, কিন্তু বাজার থেকে ডিম আনতে ভুলে গেছিলাম, তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ দেখেন। সেটাই তো, মানে আমাদের বাসায় ডিম ছিল না, আর বাজার থেকে ডিম আনতে ভুলে গেছিলাম, তো এই মাত্র আলহামদুলিল্লাহ মুরগিতে একটা ডিম পারছে। দেখো তো নুজান ডিমটা, আব্রাহিম যায় নিয়ে আসছে। এই দেখেন আব্রাহিম লেংটু একজন দেখাতে পারতেছি না, এই দেখছেন দেশি মুরগির ডিম নাও। হ্যাঁ তুমি বসো, ওখানে বসো, তুমি লেংটু তো বাবা, তো ফ্যান পরে দেবো না, দাঁড়াও। এখন মানে এটা হচ্ছে একটা আল্লাহ দোয়া, দেখেন ডিমটা না থাকলে ভাই ফ্রাইড রাইস মানে অত ভালো হয় না, হ্যাঁ যতই যা বলি ভেজিটেবল। না না, তুমি ওটা কি করতেছো, তুমি ওর জিজ্ঞেসো কিছু কো, সমস্যা নাই, আমরা প্লাটার অনেক কিছু রাখবো, আপনার ওই যে ভেজিটেবল থাকে না, চাইনিজ ভেজিটেবল যেটা বাবা। আচ্ছা গাজর দাও, আবার গাজর দাও, চাইনিজ ভেজিটেবল, ফ্রাইড চিকেন, তারপরে হচ্ছে আপনার এই ফ্রাইড রাইস, হ্যাঁ এই তিনটা থাকবে প্লাটারে, যেটা থাকে সচরাচর ওইটাই। তো এটার জন্য ইয়াও আনছি পেঁপে, যেটা দিয়ে আমরা পেঁপে গাজর এগুলো দিয়ে চাইনিজ ভেজিটেবল খাইতে চান না নুরজান, এত মজার জিনিস সেটা খাইতে চান না, স্বাস্থ্যকর। কি বলবো, এক একজনের এক এক পছন্দ। ফ্রাইড রাইস হচ্ছে আমরা রান্না করা শুরু করে দিচ্ছি, তো এটাতে আমরা ঘি দিয়ে দিব আগে। অত ঘি তো আর দেওয়া সম্ভব না ভাই, আর বাটার দিয়ে কোনো সময় রান্না করি নাই আমি এখন পর্যন্ত, মনে পড়ে না, করছিলাম কিন্তু ওরকম ভাবে। রসুনটার মাঝখানে রাখো, মানে ঘির মধ্যে রাখো, বলে দিবে না উনি। আগে আমরা ফ্রাইড রাইস রান্না করবো, আর ফ্রাইড চিকেন হচ্ছে কিনে আনছি, ওভেনে জাস্ট গরম করে নিব ভিডিও করার আগে। ঘি যায় না, যা যাক, তুমি খেলে ওখানে এইটা রাখবা, মানে পছন্দ হালকা একটু হইলে এবার ওগুলো সব দিয়ে দেবো একসাথে, আর একটু বাজা বাজা হোক, কোনো বাজা বাজি হয় নাই। এখন আমরা ভাই ইয়া করবো তো, ও ভালো কথা, ডিমটা কোন সময় দিতে হইব? তো না 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 না, সব এগুলো এগুলো ওর পরে মনে হয়। দাও দাও দাও, সব দিয়ে দাও। নুরজান হচ্ছে চাইনিজ রাঁধুনি, হ্যাঁ চাইনিজ শেফ, এগুলো জাল বাড়তি থাকবে নুরজান, আশা করি তুই না ইনশাল্লাহ। নাড়া দেওয়া ভালো মতো, মাখকে মাখ খেলাও গেলে জর্জরা রাখো। গোলমরিচ কই? আচ্ছা গোলমরিচ পরে দিও। আচ্ছা এগুলোর সাইড করো, একটা সাইড করে রাখ, ডিমটা দাও, লবণ তো দাও এর মধ্যে না, ডিম দাও, একেবারে দেশি মুরগির ডিম এক সাইডে দাও, হ্যাঁ দিয়া ভাঙ্গিয়ে কুড়ি কুড়ি করে লবা। কষা দাও ভালো মতো, হ্যাঁ ভাঙ্গিয়ে ভেঙে দাও কোপ দিয়া, হ্যাঁ এগুলো হচ্ছে ওগুলো মিলাই দাও।
ভালো মতো ভাঙো, নাহলে আস্তে যেন না থাকে। কোচা তো নাহলে পুড়ে যাবে। মিলাও মিলাও। ফ্রাইড রাইসের হচ্ছে এগুলো প্রায় সবই রেডি। একেবারে বেশি মানে ই করা যাবে না, বাইজে একবার পোড়া পোড়া করা যাবে না, হ্যাঁ, কাঁচা খাওয়া যেন কাঁচা কাঁচা ভাবটা যেন থাকে আর কি, মানে কচকচা যে ভাবটা সবজির। দাও রাইসটা দাও। আমরা হচ্ছে পোলাও আগে রান্না সেদ্ধ করে সব দেবো? ফির ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে দাও, সবই দাও। বেশি হয়ে গেল নি? হ্যাঁ বেশি হয়ে গেছে। এই করো, কিছু পোলাও উঠে রাখো, অনেক বেশি হয়ে গেছে। বেশি বেশি ভেঙে দাও। আচ্ছা ভাঙবান পরে ই করো, আগে এই দাও, সয়া সস দাও আগে। এই সসটা আনছো? সয়া সস আগে দাও। হ্যাঁ সয়া সস দাও। আর এই সসটা দিও তুমি, এই সসটা দাও। ওই যে না দিও না, না বলতো। সয়া সস দিলে ফ্রাইড রাইসের ফ্লেভারই চেঞ্জ হয়ে যায়। কি হয়েছে? আরে জ্বালা। যা ওই সাপটাতে দেখানো যাবে না। নুরজান কি করলা? সস ছিল না বাসায় বেশি, একটা সসই আছে, মনে ছিল না বাজার থেকে। হ্যাঁ নাড়া দাও, নাড়া দাও, বলতো নাড়া দাও। গোলমরিচ দেওয়া লাগবে। মিক্স করো ভালো মতো, বেড়ানটা ই করে বাড়ি গেলে নাহলে এক এক জায়গায় সয়া সস লাগবে, এক এক জায়গায় লাগবে না। নিচ থেকে ভালো মতো দাও। লাগবে আর বড় ডাকা। এই যে আমাদের ফ্রাইড চিকেন রান্না মোটামুটি শেষ, একবার ঝরঝরাস। এই দেখেন ফ্রাইড রাইস রান্না শেষ। কেমন হয়েছে জানাবেন ভাই। গ্রামে ভাই যতটুকু জিনিসপত্র পাওয়া সম্ভব তার চাইতেও বেশি করে চেষ্টা করি। শীতকালে হলে তো একটু মানে শীতকাল ভাই, 2টা টমেটো আর 2টা গাজরের দাম 80 টাকা নিচ্ছে, চিন্তা করেন। ছোট ছোট। যাক, যা হয়েছে চলবে ইনশাল্লাহ। এখন হচ্ছে আমরা মিক্সড ভেজিটেবল বা চাইনিজ ভেজিটেবল ওইটা হচ্ছে রান্না করতেছি। তো সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা দিব কর্নফ্লাওয়ার। ময়লা পড়ছে নাকি, এটা কি? দাও দেখো। তো এই যে সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে দিব কর্নফ্লাওয়ার। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা দিলে আপনারা জানেনই তো, যারা না জানেন তাদের জন্য বলি, এটা ঘন হয়ে যাবে, একবার রেস্টুরেন্টের মতো লাগবে। ওকে, নাড়া দাও। একটু জল দে। আমাদের সবজি হচ্ছে রান্না শেষ। একটু গ্রেভিটা রাখবো, মানে ঝোলটা একেবারে, কারণ এটা একটু পরে এমনি টাইনে যাবে। হ্যাঁ, তো এখন যে পর্যায়ে আছে এই ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘনর যে ব্যাপারটা সেটা কিন্তু আসছে। হ্যাঁ, তো আর একটুখানি হালকা হবে, কালার আপনারা তো দেখলেই বুঝবেন। এই দেখেন নুরজাহানের ফ্রাইড চিকেন প্ল্যাটার, চাইনিজ প্ল্যাটার। কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ, একেবারে সব কিছু রেডি। সালাদ নিলে, সালাদ তো ফ্রাইড চিকেন আটকে গেছে। ঠিক আছে কিনা, মানে টাকার মতো লাগতেছে কিনা একটু কমেন্ট করে জানায়েন। সামর্থ্য অনুযায়ী করলাম আমরা। হ্যাঁ, প্লেট আমরা 2টাই সাজাই নিছি। এই যে আরেকটা, ঠিক আছে। ঠিক আছে, দেখি এবার কে জিততে পারে, চ্যালেঞ্জটা দেখেন আপনারা আংলি ভালোকে। হ্যাঁ ইনশাআল্লাহ।